ভাবুন তো, এমন এক শিশু যার আগমনে শুকিয়ে যাওয়া দুধ ফিরে আসে, দুর্বল পশু শক্তিশালী হয়ে যায়, আর একটি পরিবারের জীবনে নেমে আসে বরকত। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে বরকতের আগমন। আরবের দুর্ভিক্ষের সময় চারদিকে অভাব আর কষ্ট। ধাত্রীমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তার বুকের দুধ প্রায় শুকিয়ে গিয়েছিল, বাহনও ছিল দুর্বল। মানুষ ইয়াতিম শিশু মুহাম্মাদকে নিতে আগ্রহী ছিল না, কিন্তু শেষ পর্যন্ত হালিমা রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের কাছে নিলেন। অতপর আশ্চর্য ঘটনা ঘটল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে আসার পর তার বুকের দুধে বরকত ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমার নিজের সন্তান দুজনেই তৃপ্ত হয়ে দুধ পান করে ঘুমিয়ে পড়ে। শুধু তাই নয়, পরিবারের উটনির দুধও বেড়ে যায়, সবাই পেট ভরে পান করে। তখন হালিমার স্বামী বলেন, আল্লাহর কসম, তুমি এক বরকতময় সন্তান লাভ করেছ। ঘরে ফিরে এলো সচ্ছলতা। হালিমা রাদিয়াল্লাহু আনহার পরিবার লক্ষ্য করল, যে মাঠে অন্যদের পশু চড়ত, সেখান থেকেই তাদের পশুগুলো সবচেয়ে বেশি তৃপ্ত হয়ে ফিরত। অন্যদের পশু ক্ষুধার্ত থাকলেও তাদের পশুগুলো ফিরত দুধে ভরা অবস্থায়। দিন যেতে লাগল এবং তাদের সংসারে ফিরে এলো সচ্ছলতা ও বরকত। দাদার বিশেষ ভালোবাসা। কাবার পাশে দাদা আব্দুল মুত্তালিবের একটি নির্দিষ্ট আসন ছিল, সেখানে অন্য কেউ বসত না। কিন্তু ছোট্ট মুহাম্মদ এসে নির্ভয়ে সেই আসনে বসে পড়তেন। চাচারা তাকে সরাতে চাইলে দাদা বলতেন, আমার এই সন্তানকে ছেড়ে দাও, আল্লাহর কসম, এর মধ্যে বিশেষ কিছু লক্ষণ রয়েছে। তারপর তাকে কাছে বসিয়ে আদর করতেন। ইসলামী ইতিহাসে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আরও কিছু ঘটনা উল্লেখ পাওয়া যায়, তবে সব বর্ণনার সনদ সমান শক্তিশালী নয়। যেসব ঘটনা সহি সূত্রে এসেছে সেগুলো গ্রহণ করা হয়, আর দুর্বল সূত্রের ঘটনা ইতিহাস হিসেবে উল্লেখ করা হলেও আকিদার ভিত্তি হিসেবে গ্রহণ করা হয় না। শিশুকাল থেকেই আল্লাহ তার প্রিয় রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বরকত ও হেফাজতে রেখেছিলেন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।